হাই, আজকে বুধবারে ক্লাস নিয়ে চলে এসেছি, ড্রয়িং ক্লাস নিয়ে। বুধবার দিন কথা ছিল 8 বছর উপরের থেকে, উপর লেভেলের যারা, উপর থেকে যে কোনো বয়সে মানুষ শিখতে পারে, একবারে বিগিনার যারা তাদের জন্য শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলে দিয়ে, আমার ক্লাসে কোনো রকম স্কেল ইরেজার ইউজ করা যাবে না। আর আমি বেস লেভেল থেকে শেখাবো, একবারে বেস লেভেল থেকে শেখাবো। প্রথম থেকেই বলে দেওয়া ভালো, একবারে বেস লেভেল থেকে আমার ক্লাস। তো এখানে কোনো রকম স্কেল ইরেজার ইউজ করা যাবে না। কিডসেরটায় স্কেল ব্যবহার করছি, যাতে মানে একবারে 3 বছরের বাচ্চা যারা, তারা তো নিজেরা করতে পারবে না, সেখানে স্কেল ব্যবহার হচ্ছে, কি অল্প একটু ব্যবহার হচ্ছে। কিন্তু এই 8 বছরের উপরে যারা, তারা কিন্তু স্কেল ব্যবহার করবে না। স্কেল ইরেজার সব ফেলে দিয়ে শুনুন, ঠিক আছে? শুধু একটা পেপার, মানে দিস্তা কাগজ হলেই ভালো হয়, দিস্তা কাগজে খরচা কম হবে। দিস্তা কাগজ আর পেন্সিল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না শুরুতে, ঠিক আছে? সে কারণে চটপট বসে যাও, একটা কাগজ আর একটা পেন্সিল নিয়ে চলো শুরু করা যাবে। এই যে একটা পেপার আর এই পেন্সিল নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এবার চলো শুরু করা যাক। এইভাবে সমানভাবে আমরা টানব। আবার এই যে উল্টো দিক দিয়েও, ভাঁজের জন্য এখানটা কেঁপে যাচ্ছে বারবার, আমরা উল্টো দিক দিয়েও এটা প্র্যাকটিস করে যাব, ঠিক আছে? যেমন আমরা এই দিক থেকে প্র্যাকটিস করছি, আবার আমাদের এই দিক থেকেও করতে লাগবে, নিচ দিক থেকে উপরে, উপর থেকে নিচে, ঠিক আছে? আবার যখন আমরা, এটা কিন্তু আমি ভরলাম না, ঠিক আছে? আবার যখন আমরা এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল হলো, এবার হচ্ছে স্ল্যান্টিং লাইন, ঠিক আছে? নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, ঠিক আছে? দুরকমভাবেই করব। আবার এদিকেও হবে সেম। আর কি হবে, আমাদের এই বড় পেপার নিলে একটু গোটা হাতটা, আমরা কিন্তু শুধু এইটুকুনি জায়গার মধ্যেই করছি না, আমরা গোটা হাতটা মুভ করছি, ঠিক আছে? আবার এখান থেকে উপরের দিকেও যাবে, ঠিক আছে? আমরা এইভাবে করবো। এরপরে হচ্ছে এই পেপারটা এইভাবে একটা ক্রস হয়ে যাবে, ক্রস বক্স হয়ে যাবে গোটা পেপারটা। তখন আমরা কি করব, তার উপরেই আমরা সার্কেল করব, ঠিক আছে? তার উপরেই আমরা কি করছি, সার্কেল করছি। এবার এটাও করতে পারো, একটা সার্কেল করলে তার ভিতরে আবার একটা সার্কেল করলে, ঠিক আছে? তার ভিতরে আবার একটা সার্কেল করলে, এটা করতে পারো। একটু বড় করে করলে, হ্যাঁ, এইভাবে করতে পারো। আবার এই বড় সার্কেল করলে একটা, তারপরে এই সার্কেল করলে একটা, তারপরে তার থেকে একটা ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এটাও করতে পারো। এটা করবে। তারপরে হচ্ছে ওভাল। এইভাবে ওভালটা, তাহলে আমাদের কি হবে, সব অ্যাঙ্গেলেই আমরা ওভালটা প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? এই সব অ্যাঙ্গেলেই আমরা ওভালটা প্র্যাকটিস করতে পারবো। আবার তার উপর দিয়ে তুমি রিপিট করতে পারো। এইভাবে রিপিট করতে পারো, ঠিক আছে? আবার এই যে বড় থেকে ছোটোতে এলাম, আবার ছোটোর থেকে বড়তে যেতে পারি। এইভাবে ছোটোর থেকে বড়তে যাব। তারপরে হচ্ছে কার্ভ। এই পেজটার উপরেই তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো, বা তোমরা আলাদা পেজও নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই যে আমি আলাদা পেজ নিয়ে নিলাম তোমাদের বোঝাবার জন্য। এই দেখো, ঠিক আছে? এই হলো কার্ভ।
তারপরে হচ্ছে এস কার্ভ, ঠিক আছে। এবার এই কার্ভগুলোকেই আমরা এইভাবে বড় বড় করে করতে পারি, এইভাবে একবারে, ঠিক আছে। এটা একরকম করতে পারি। তারপরে এইভাবে করতে পারি, এটা করতে পারি। তারপরে হচ্ছে এইভাবে করলাম, আবার এইভাবেও করতে পারি, ঠিক আছে। এই যে এই কার্ভগুলো, এই যে এই জিনিসটা, এইগুলো দেখো আমাদের পাতা করতে কাজে লাগবে, ঠিক আছে। এইভাবে এইগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। চলো আজকের মতো আমরা মোটামুটি সব রকম কার্ভ আর সার্কেল, ওভাল, স্ট্রেট লাইন, বিভিন্ন রকমভাবে স্ট্রেট লাইন, সার্কেল, ওভাল আর হচ্ছে এই বিভিন্ন রকম কার্ভ, এইগুলো আমরা শিখে গেলাম। এগুলো হচ্ছে বেস লেভেল। এই বেস লেভেলগুলো যদি আমরা এই বেস লেভেল প্রথম প্র্যাকটিস করার পরে তারপরে আমরা আস্তে আস্তে আমাদের স্টাডির ভেতরে ঢুকবো, ঠিক আছে। তাই আমাদের এই বেস লেভেলটা স্ট্রং করা ভীষণভাবে দরকার। তো আজকে আমরা এই বেস লেভেলটা করলাম এবং তোমরা এটা প্র্যাকটিস করবে। এটা মোটামুটি তোমাদের 1-2 মাস মানে টানা করে যেতে হবে। প্রথম তো তোমাদের একটু সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে এটা 1.5-2 মিনিটে গিয়ে দাঁড়াবে। যখন এটা রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে না, এইগুলো যখন তোমার রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে, তখন এটা 1.5-2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই সবটা 1.5-2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং তোমার এইটা যদি সব সময়ের জন্য রাখো, তখন এই 1.5-2 মিনিট করার পর যে কোনো আঁকা করলে তখন যে কোনো ড্রয়িং, সিনারি হোক, যা হোক, তোমরা যখন আঁকতে শুরু করলে তখন দেখবে সেই আঁকাটা তোমার সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তোমার এই বিভিন্ন রকমভাবে তুমি হাত মুভ করতে পারবে, বিভিন্ন রকমভাবে কার্ভ দিতে পারবে, কোনো রকম সমস্যায় পড়বে না, ঠিক আছে। তো এই বেস লেভেলটা স্ট্রং করা দরকার। তার উপরে বেস করেই আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।